আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো রুই মাছ ভুনা। রুই মাছ ভুনা তৈরি করতে আমাদের যা যা লাগবে, পরিমাণ মতো রুই মাছ। এখানে আমরা 7 পিস রুই মাছ হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। 2 কাপ অনিয়ন স্লাইস, 1 কাপ টমেটো স্লাইস, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো ধনে পাতা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 5 পিস কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন পেস্ট। তাহলে চলুন আমরা রুই মাছ ভুনা তৈরি করি। প্রথমে আমরা ফ্রাই প্যানে আধা কাপ সয়াবিন তেল দিব। তেলটা একটু গরম হলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজটা একটু ভাজি করে নিব। আমরা ফুল হিটে পেঁয়াজটা ভাজি করব। আমরা এখন এর সাথে 1 চা চামচ লবণ দিব। লবণ দিয়ে পেঁয়াজ ভাজি করলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমরা হলুদ, মরিচ, জিরা এবং রসুন পেস্টটা দিয়ে আবার একটু কষাবো। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। এখন আবার মিক্স করব। এখন একটু জালটা কমিয়ে দিব। এর ভিতরে এখন সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা বেশ সময় নিয়ে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে ততই মজা লাগবে। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা 1 কাপ পানি দিব। পানি দেওয়ার পরে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসলে আমরা মাছ এবং টমেটো দিয়ে দিব। আমাদের বলক চলে এসেছে। আমরা এখন মাছগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো দিয়ে দিব। এখন আমরা ঢেকে দিয়ে মিডিয়াম হিটে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে একটু নেড়ে দিব এবং একই সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। মাছ রান্না করার সময় বেশি নাড়া যায় না। বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যেতে পারে। সাবধানে নাড়তে হবে। আমরা আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। একটু নেড়ে দিব। আরও 1-2 মিনিট ঢেকে রান্না করব। আমাদের রান্না হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করব।
হয়ে গেল আমাদের রুই মাছ ভুনা। আপনারা তৈরি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।